ভিতে মাটি দেওয়া প্রায় কমপ্লিট। এখন সেটাকে ড্রেসিং করে প্লেন করে তার উপরে ঢালাই দেওয়া হবে। তার ওই ঢালাইয়ের উপর থেকে গাঁথনি শুরু করব, এরকম একটা প্ল্যান আছে আমাদের। ড্রেসিং চলছে, একদম রুমের মাপে মাপে সব টাই বিম করা আছে, ঢালাই দেওয়া। এর উপর থেকে ড্রেসিং করে তার উপরে পুরো সম্পূর্ণ ছাদ যেমন ঢালাই হয় 5 ইঞ্চি ঢালাই, এটাকে বোধহয় 3 ইঞ্চি 3.5 ইঞ্চি ঢালাই হবে এর উপরে। তার ওই ঢালাইয়ের ওপর থেকেই আমাদের রুমের গাঁথনিগুলো শুরু হবে। আর ড্রেসিংটা করার পরে তারপরে আমাদের সিঁড়িটা করে নিতে হবে, মানে মিস্ত্রি যেটা বলছে আর কি, সিঁড়িটা করে তারপরে আমাদের বাকি কাজগুলো ধীরে ধীরে সম্পন্ন করতে হবে। এই পর্যন্তই ড্রেসিংয়ের ভিডিওটা। আর তারপরে আমাদের এই সিঁড়ির কাজটা শুরু হয়েছে। সিঁড়ির কাজটা শুরু করে সিঁড়িটা আগে ঢালাই দিয়ে তারপরে গিয়ে আমাদের বাকি কাজ অর্থাৎ গাঁথনির কাজ শুরু করতে হবে। তো তোমরা সকলে বলো কেমন হচ্ছে বা কমেন্ট করো, হ্যাঁ, আর সাবস্ক্রাইব লাইক অবশ্যই করো। এটা ভিডিওগুলো সব ইউটিউবের টাইম লাইনে রেখে দেওয়া, এই কারণেই। এটা ইউটিউব, ফেসবুক এগুলো একটা পরিবার। তো এই আমার এই ইউটিউব চ্যানেলটা করার উদ্দেশ্যই হচ্ছে আমার এই ভিডিওগুলো দীর্ঘদিন যাতে থাকে, হ্যাঁ, সেইগুলো রেখে দেওয়া। ফোন মেমোরিতে তো আর বেশি দিন রাখা যাবে না। সমস্যা নেই, বিষয় সমস্যা। কি করো? ওই মাথা হচ্ছে কাটা নিচু কর। এইটা দেবেন তাহলে। আমাদের মানে সিঁড়ির ড্রেসিংটা হচ্ছে মাটি দিয়ে। আর উপরে দেখতেই পাচ্ছ পুরো একদম পুরো
চারিদিকে মানে ওই ভিতের উপরে পুরোটা ঢালাই হবে, সেইভাবে রড ফেলা হয়ে গেছে, তাঁবু দেওয়া হয়ে গেছে। তো যারা যারা জিনিসটাকে ভালো লাগছে, মানে এই রকম সিস্টেম ভালো লাগছে, তারা অবশ্যই নিজেদের মতো করে করতে পারে। এটা একটা ভালো পুরো, যেহেতু আমি ফুল কলম করবো না, সেহেতু পুরো ভিতটাকে আমি ঢালাইয়ের মাধ্যমে বেঁধে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে রাস্তা থেকে প্রায় 150 মিটার দূরে, একটু ভিতরে। ওই জন্যেই এরকম সিস্টেমে বলছিল যে ফুল কলম না করলেও অসুবিধা নেই, সেহেতু আমি চিন্তা ভাবনা করলাম যে না, ঠিক আছে। এই যে সিঁড়ি ঢালাই হয়ে গেছে, এইবার আগামীতে আমাদের পুরো ঢালাইটা হবে। তো দেখো, আমি পুরো বাড়ি কমপ্লিট পর্যন্ত আমি তোমাদের ভিডিও আপলোড করতেই থাকবো। যাদের ভালো লাগবে অবশ্যই তারা এই সিস্টেমগুলোকে ফলো করতে পারো। মানে এইভাবে করেই নিজেদের, যদি নতুন কেউ বাড়ি করছে এমন হতে পারে, তারা এই সমস্ত ভাবে করতে পারে, মিস্ত্রির সঙ্গে যোগাযোগ করে বা কথা বলে। ঢালাই অলরেডি শুরু হয়ে গেছে। এই যে জায়গাটা ইট দিয়ে রাখা আছে, এখানে পায়খানা বাথরুমের যে ইয়েটা বসবে, কুমোড বসাই বা বাংলা পায়খানার যে ইয়েটা বসায়, সেটা মানে যাই হোক একটা কিছু বসানো হবে। সেইভাবে পরিকল্পনা করেই সেইভাবেই ঢালাইটা দেওয়া হচ্ছে। প্রায় 3.5 ইঞ্চি ঢালাই হচ্ছে। এটা ঢালাইটা কমপ্লিট হোক, সেন্টারিং খোলা হবে। ঢালাইটা বোধহয় 20 দিন মতো বা 15-20 দিন ঢালাই দেওয়ার পরে জল বাঁধিয়ে রাখতে হবে, সেটা 1 মাসও হতে পারে। তো অবশ্যই মানে কেমন হচ্ছে অবশ্যই তোমরা জানিও কমেন্টে, ভালো লাগলে। আর তোমরা অবশ্যই নতুন যে দেখছো ভিডিওগুলো, তারা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখো, এই হচ্ছে ঢালাই। এই যে সিঁড়ি দিয়ে উঠলাম, এই যে পুরোটা ঢালাই হলো। এই যে রডটা ছাড়া আছে, এটা সিঁড়ির রড। 3 ভাঁজের সিঁড়ি হবে, সিঁড়ির নিচে রান্নাঘর হবে। মাপগুলো রেখে দেওয়া আছে, যেখানে যেখানে টাইবিংগুলো হয়েছে, যে ঢালাইগুলো হয়েছে, সেই জায়গাগুলো দিয়ে গাঁথনি শুরু হবে। এবং ওই যে কর্নারটা ফাঁকা আছে, ওটা তো বললামই, যে পায়খানার চেম্বার মানে পায়খানার কোমরটা বসবে। ব্যাস, এই হচ্ছে আমাদের প্ল্যান চলছে। আগামীতে আরও যা যা করা হবে সেগুলো দেখানো হবে। তো কেমন হচ্ছে সকলে একটু অবশ্যই জানিও কমেন্টে। আর সকলের কাছে অনুরোধ করব যে সবাই যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয়, যারা অন্তত নতুন দেখছে।